বন্ধুরা স্বাগত আমার ভিডিওতে। দেখো আজকে একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এটা একটা ফ্যাক্টরাইজেশনের অঙ্ক। বলেছে দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ 25 ইন্টু 35 ইন্টু 40 ইন্টু 50 ইন্টু 60 ইন্টু 65 ইস। তাহলে এই যে ফ্যাক্টরাইজেশনটা দিয়েছে নাম্বারটার, এর মধ্যে কতগুলো জিরো আছে সেটা আমাকে বলতে হবে। অপশান দিয়েছে যেমন 6, 8, 5, 7, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা করার আর দুটো প্রসেস থাকে, একটা লং টার্ম প্রসেসও থাকে, একটা শর্ট টার্ম প্রসেস থাকে। আমি এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি। দেখো এটা করার ব্যাপার হচ্ছে, এখানে 25 মানে এর মধ্যে কতগুলো 5 আমাকে বার করতে হচ্ছে আগে, তার মানে 5 ইন্টু 5 মানে হচ্ছে 25। আবার সেরমভাবে ঠিক 35 মানে হচ্ছে 5 ইন্টু 7 35, 40কে আমরা ভেঙে নেবো যে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 5 মানে হচ্ছে 40। তো এইভাবে দেখতে পাচ্ছ ফ্যাক্টরগুলো সব ভেঙেছি। ভাঙার পরে এবার নিয়ম হচ্ছে কি, আমার জিরো অর্থাৎ জিরো বার করতে গেলে নিয়ম হচ্ছে যে টায়ালিং জিরোর এই ব্যাপারটাকে, ফর্মুলাটাকে, নিয়মটাকে মানতে হয় যে 2 ইন্টু 5, অর্থাৎ 2 ইন্টু 5 ইকুয়ালস টু 10, অর্থাৎ 2 আর 5-এর গুণফলের সঙ্গেই 10 আসে বা জিরোটা আসে তখনই। তাহলে আমাকে এই নিয়মটাকে মেনে চলতে হয়। তাহলে আমি দেখব যে কতগুলো এই ফ্যাক্টরের মধ্যে কতগুলো 2 আছে, কতগুলো 5 আছে, সেই ভিত্তিতে আমাদের এই জিরো কাউন্টটা হবে, যে টোটাল নাম্বার অফ জিরো। তো দেখো 2 কতগুলো আছে। প্রথম 25 নাম্বারের মধ্যে কোনো 2 নেই, তাই আমি 2 করিনি। প্রথম 35-এর মধ্যে কোনো 2 নেই, করিনি। কিন্তু 40-র মধ্যে দেখো 2 আছে কতগুলো, 40-র মধ্যে 2 আছে, 3খানা 2 আছে। কেন? 2 টু দি পাওয়ার 3 মানে 3টে 2, সেই আমি 3টে 2 লিখেছি। 3টে 2 প্লাস আবার দেখো 40-র মধ্যে একটা 50-র মধ্যে আবার একটা 2 আছে, সেই 50-র মধ্যে আমি একটা 2 আবার লিখেছি। দেখো একটা 2-এর 1 লিখেছি 1। আবার 60-র মধ্যে দুটো 2 আছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে দুটো 2 আবার দুটো 2 লিখেছি, তাই টোটালটাকে যোগ করে আমার 6। সেমভাবে 5টাকে আমরা কী করলাম, যে 25-এর ক্ষেত্রে দুটো 5 আছে, তাই দুটো। 35-এর ক্ষেত্রে একটা 5, আমি একটা। এখানে কিন্তু বাকি নাম্বার কোনো কাউন্ট হবে না, 7 কাউন্ট হবে না, বা 3 থাকলে 3 কাউন্ট হবে না, এটা বুঝে নিতে হবে। কারণ টায়ালিং জিরোর ক্ষেত্রে 2 আর 5 ফ্যাক্টরটা যায়, তবেই আমার জিরো ফ্যাক্টরটা আসবে। তো এরমভাবে আমি কাউন্ট করার পর দেখা যাচ্ছে যে এখানে 8খানা 5 আছে আর এখানে 6টা আছে। এবার তাহলে অপশান দেখো দেখতে পাওয়া যাচ্ছে 6ও আছে আবার 8ও আছে। তাহলে নিয়মটা হচ্ছে যে মিনিমাম টু ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 6টা আছে, এখানে 8টা আছে। তাহলে পেয়ার তো কাউন্ট হচ্ছে না। যদি আমি এখানে 6টা হতো তাহলে পেয়ার 6টা হয়ে আমার অ্যান্সার 6টা হতো। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 6টা, এখানে 8টা। তার মানে এই যে 6টা আছে এটা তো ঠিক আছে, কিন্তু এই 8টার মধ্যে কি 6 আছে না? তার মানে এই 6 মিলে গেলে আমার 6 আসছে। কিন্তু যদি আমি 8 আনতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 6-এর মধ্যে যে 6খানা 2 আছে, এই 6খানা 2-এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমার একটা 2 কম পড়ছে, একটা ফ্যাক্টর কম পড়ছে। যার ফলে আমাকে এই একটা ফ্যাক্টর যদি আমি যোগ করি তখন আমি কিন্তু 8 অ্যান্সার হবে। যেহেতু একটা ফ্যাক্টর কম আছে, তাই এক্ষেত্রে আমাকে 6টাকে নিতে হচ্ছে, মিনিমাম নাম্বারটাকে কাউন্ট করতে হচ্ছে। ফলে 6 ইজ দ্য অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 6 হচ্ছে অ্যান্সার। বন্ধুরা কেমন লাগলো জানাবে অঙ্কটি এবং ভিডিওটি।